আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা আবাসার প্রথম ১ থেকে ২২ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে দেখিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পছন্দ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা জ্ঞান অন্বেষণ করে তাদের গুরুত্ব কত বেশি এবং যারা সত্যকে গ্রহণ করতে চায় তাদের গুরুত্ব অনেক, অনেক বেশি। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে বলেছেন, "কুতিলাল ইনসানু", অর্থাৎ মানুষ ধ্বংস হয়ে যাক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং আবু মালিকও বলেছেন যে এটা হচ্ছে সে ধরনের মানুষকে বুঝানো হয়ে থাকে যারা হচ্ছে রিজেক্ট করে, যারা সত্যকে অস্বীকার করে এবং তাদের সামনে কোনো ধরনের সাপোর্টিং আর্গুমেন্ট না থাকলেও তারা বারবার, বারবার অস্বীকার করতে থাকে এবং তারা অস্বীকার করে সিম্পলি এই কারণে যে এটা তাদের জন্য তাদের বিশ্বাস করতে তাদের জন্য খুব কঠিন হয়ে যায় এবং তাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নাই। তারপরেও তারা সেটাকে অস্বীকার করতে থাকে এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন যে মানুষের স্টেজ বাই স্টেজ যে পরিবর্তন আসছে, সে পরিবর্তনগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এবং এখানে আমরা দেখি যে একটার পর একটি স্টেজ যে আসছে, সেখানে মানুষের জন্ম থেকে শুরু করে তার যে আবার পুনর্জীবন হবে, এই সময়টাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে একটা ঠিক আরেকটার পরপরই আসছে এবং মাঝখানে খুব বেশি সময় নেই এইখানে। অর্থাৎ ভেরি শর্ট পিরিয়ড আমাদের সামনে রয়েছে এবং এই শর্ট পিরিয়ডটা যে কত শর্ট সেটা আমরা দেখি যে এটাকে এমনভাবে বর্ণনা করা হয় যে মানুষের যখন জন্ম হচ্ছে তখন আমরা জানি যে বাচ্চার কানে হচ্ছে আজান দেওয়া হয়। কিন্তু সে আজানের পরে কিন্তু নামাজ পড়া হয় না। আবার মানুষের যখন মৃত্যু হয় তখন যে জানাজার নামাজ পড়া হয় তখন সেখানে নামাজ পড়া হয় কিন্তু সেখানে আজান দেওয়া হয় না। তো এটা জ সিম্বলিক এমনভাবে করা বলা হয় যে এই যে আজানের পরে নামাজ পড়ার যে সময়টুকু খুবই শর্ট একটা সময় আমরা জানি যে আজান দিলেও কিছুক্ষণ সময় অপেক্ষা করে তারপরে হচ্ছে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেল ৫ থেকে ১০ মিনিট সময়। মানুষের মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টাও বলা হচ্ছে যে এরকম শর্ট একটা সময়, যদিও আমাদের কাছে মনে হয় অফুরন্ত সময়, অনেক সময় আমরা কিভাবে সময় কাটাবো বুঝতে পারি না। কিন্তু এই যে জন্মের সময় আজান দেওয়া হলো এবং মৃত্যুর সময় জানাজা পড়া হলো, এই শর্ট পিরিয়ডটা হচ্ছে মাঝখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আরো সিমিলারিটি বর্ণনা করেছেন স্কলাররা। সেটা হচ্ছে যে মানুষের যখন জন্ম হচ্ছে তখন কি হচ্ছে? তাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। সেটা কাঁথা হোক, ব্ল্যাঙ্কেট হোক, যাই হোক না কেন। আবার যখন তার মৃত্যু হচ্ছে তখনও আমরা জানি যে কাফনের সিম্পল কাপড় দিয়ে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে। খুব সিম্পলিসিটি নিয়ে তার জন্ম, খুব সিম্পলিসিটি নিয়ে হচ্ছে তার মৃত্যু। কিন্তু মাঝখানের সময়টা মানুষ হচ্ছে অহংকারে পরিপূর্ণ হয়ে থাকে। এবং মানুষের যখন জন্ম হচ্ছে সে জন্মের পূর্ববর্তী সময়টা কি হচ্ছে, সে মায়ের গর্ভে থাকছে, মায়ের গর্ভের অন্ধকার স্থানে তার বেড়ে ওঠা শুরু থেকে। আবার যখন মৃত্যু হচ্ছে তখন তাকে কোথায় নেওয়া হচ্ছে, তাকে আবার কবরস্থ করা হচ্ছে, সেখানেও আবার অন্ধকার গহীন জায়গায় তাকে থাকতে হচ্ছে শর্ট পিরিয়ড। সো একটা নুতফা সিম্পল একটা জিনিস, নিকৃষ্ট একটা জিনিস থেকে শুরু হচ্ছে এবং তাকে তার আবার শেষ পরিণতি হচ্ছে মাটির মধ্যে, যেখানে সে পচে যাচ্ছে, গলে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। স্টিল তুমি অ্যারোগ্যান্ট, স্টিল তুমি অবিশ্বাস করো, এখন পর্যন্ত তুমি অহংকারী হচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে আমাদের সামনে আই ওপেনার হিসাবে আমাদের চক্ষু উন্মোচন করার জন্য এই কথাগুলো বলে দিচ্ছেন। এবং এখানে আল্লাহ বলছেন ২৩ নাম্বার আয়াতে, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, সে কখনো কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন সে তা পূর্ণ করেনি। যে তাকে যা করতে বলা হয়েছিল এখন পর্যন্ত সে সেটা করেনি। সো এখানে আমরা দেখি যে এর আগে বলা হয়েছে যে সুম্মা ইযা শাআ আনশারা, যে তাকে আবার যখন পুনর্জীবিত করা হবে। এবং যখন এই ইযা শব্দটা বলা হচ্ছে, ইযা মানে হচ্ছে যখন, এবং যখন যখন বলা হয় তার মানে হচ্ছে যে ফর শিওর এটা হবে, তার মধ্যে কোনো ধরনের অনিশ্চয়তা নাই। সো এই যে নিশ্চিত অবস্থান তোমার, যে তোমাকে আবার পুনরুজ্জীবিত করা হবে, একটা খুব শর্ট পিরিয়ড তোমাকে দেওয়া হয়েছে এবং এখানে কিছু কাজ করতে তোমাকে আদেশ করা হয়েছে, এখনো সেটা পরিপূর্ণ করেনি, সে কখনোই কৃতজ্ঞ হয়নি। এই ২৩ নম্বর আয়াতের মধ্যে আমরা এই কথাটাই শুনতে পাচ্ছি। এখানে কল্লা লাম্মা ইয়াকদি, ইয়াকদি শব্দটা এসেছে
এটা এসেছে কদা থেকে কফ দাল কফ দোয়াদ ইয়া থেকে। সো এর মানে হচ্ছে যে কোনো একটা রেসপন্সিবিলিটি অথবা কোনো একটা দায়িত্ব সম্পন্ন করা, এবং এই দায়িত্ব সম্পন্ন করা এমনভাবে যে করা যে এরপরে তুমি আর এটার জন্য রেসপন্সিবল না। এটা হচ্ছে ওয়ান টাইম টাস্ক, যে এটা পরিপূর্ণভাবে সম্পাদন করাটার নাম হচ্ছে কদা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে মানুষ তার উপরে যেই দায়িত্ব বা কর্তব্য দেওয়া হয়েছে আপ আনটিল নাও, এখন পর্যন্ত সে সেটা করেনি। আফটার অল দ্য রিমাইন্ডার্স, বারবার তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার পরেও তারা তাদের কাজগুলোকে একত্র করে এনে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তারা কমপ্লিট করে নাই। সো এখানে কদা শব্দ দিয়ে যে ফুলফিলিং এ রেসপন্সিবিলিটি, সেই কথাটার উপরই মোর ফোকাস করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বটা হচ্ছে সম্পন্ন করা, সম্পূর্ণ করা হচ্ছে উচিত। এবং এখানে আমরা দেখি যে কাল্লা শব্দটা দিয়ে শুরু করা হয়েছে। কাল্লা শব্দের অর্থ হচ্ছে কখনো না, নট অ্যাট অল, যে না, কোন একটা নেগেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, খুবই স্ট্রং নেগেশন, যে সার্টেনলি নিশ্চিতভাবে মানুষ তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটাকে ফুলফিল করেনি। সো কাল্লা দিয়ে কথাটা বোঝানো হচ্ছে। এবং কাল্লার দুইটা অর্থ হতে পারে, একটা হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য, এই যে মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখনও সেই দায়িত্বের ব্যাপারে সে সচেতন হয় নাই, সেই ব্যাপারটার উপরে ফোকাস করার জন্য কাল্লা বলা হতে পারে। আবার আরেকটা অর্থ হচ্ছে তিরস্কার করা, রিবিউক। সো এর মাধ্যমে যে মানুষকে এত কিছু বলার পরেও, তার দায়িত্ব সম্পর্কে সুনিশ্চিতভাবে বলে দেওয়ার পরেও এবং সেটা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পরেও সেটা এখনও সে সম্পন্ন করেনি। সো একটা তিরস্কার এখানে শোনা যায় কাল্লা শব্দটার মধ্য দিয়ে। তারপরে বলা হচ্ছে লাম্মা। সো লাম এবং মা, এই দুইটা শব্দ একত্র করে এখানে আরেকটু গুরুত্ব দেওয়া হয়েছে কথাটার মধ্যে। এর অর্থ হচ্ছে নট ইয়েট, যে এখনো না। সো এখন এই যে লাম্মা শব্দটা দিয়েছে, এই লাম্মা শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে একটা স্পেশাল অর্থ এখানে আমাদেরকে বুঝাচ্ছেন। সেটা হচ্ছে যে দেয়ার ইজ স্টিল হোপ, যে এখনো না, যে সে এখনো এটা করে নাই, তার মানে এখনো সময় আছে, তার জন্য আশা রয়েছে। সো এর আগের যতগুলো রিমাইন্ডার রয়েছে, সেই রিমাইন্ডার কথাগুলো যদি তুমি স্মরণ করো, তুমি যদি দেখো যে তোমাকে কিভাবে ধাপে ধাপে সৃষ্টি করা হয়েছে এবং তোমাকে কি দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে, তুমি এখনো পর্যন্ত সেটা কমপ্লিট করো নাই, যেগুলোর আদেশ তোমাকে করা হয়েছে, কিন্তু এখনো তোমার সময় আছে। কারণ হচ্ছে আমাদের এখনো মৃত্যু বাকি, কবরস্থ হওয়া বাকি, এখনো আমাদের হচ্ছে পুনরুজ্জীবন হওয়া বাকি। সো এর আগে আমরা যদি আমাদের জন্য যা কিছু আদেশ করা হয়েছে সেটা সম্পন্ন করতে পারি, তাহলে আমরা এর থেকে বের হয়ে আসতে পারবো। সো এটা হচ্ছে পজিটিভ রিএনফোর্সমেন্ট, যে এর আগে কুতিলাল ইনসানু বলে যে মানুষ ধ্বংস হোক, সেখানে যে নেগেটিভিটি এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাল্লা লাম্মা শব্দটা দিয়ে এই পজিটিভিটি তৈরি করেছেন, যে আ আ আশাহীন হওয়ার কোনো সুযোগ নেই, হতাশার কোনো সুযোগ নেই এখানে। স্টিল ইউ হ্যাভ হোপ, স্টিল তোমার এখানে সুযোগ রয়েছে। সো এটাকে কাজে লাগাও। এটা কার জন্য বলা হয়েছে? শুধু কি বিশ্বাসীদের জন্য, শুধু কি ইমানদারদের জন্য? তা কিন্তু না, এটা বলা হয়েছে বিলিভার্স এবং ডিসবিলিভার্স, ইমানদার এবং কাফের সবার জন্য, যে এখনো সময় আছে, জেগে ওঠো, এখনো সময় আছে, সচেতন হও, এখনো সময় আছে, তোমার উপরে অর্পিত দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করো। সো তাফসীরকারগণ এই আয়াতটার ৪ টা অর্থ করেছেন, যে এই একটা আয়াত থেকেই ৪ ধরনের অর্থ প্রকাশ হতে পারে। একটা অর্থ হচ্ছে কোনো হিউম্যান বিইং, কোনো মানুষই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমনভাবে ইবাদত করে নাই যেমনভাবে হচ্ছে তাকে আদেশ করা হয়েছে। অর্থাৎ মানুষের লিমিটেশন রয়েছে। সো তাকে যেভাবে আদেশ করা হয়েছে কেউ সেটা 100% কমপ্লিট করা সেটা কারো পক্ষেই সম্ভব হয়নি। সো আমরা যদি দেখি যে আল্লাহর অন্যান্য সৃষ্টির কথা, তাহলে সেখানে দেখব যে এক্সকিউজ মি, সেখানে আমরা দেখব যে অন্য সমস্ত সৃষ্টি আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন ঠিক সেভাবে হুবহু তারা সেটা পালন করছে। কোনো ধরনের ব্যত্যয় নাই, কোনো ধরনের আদেশ লঙ্ঘনের ইচ্ছা নাই। একটা মৌমাছির কথা আমরা যদি চিন্তা করি, ঠিক যেভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, যেই কাজ শিখিয়ে দেওয়া হয়েছে, সে কন্টিনিউয়াস সেটা করে যাচ্ছে। একটা মাকড়সার কথা চিন্তা করি, সেম জিনিস। একটা গাছ, সেটাও যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সেভাবেই সে বেড়ে উঠছে, সেভাবেই সে ফল উৎপাদন করছে, সেভাবেই সে তার কাজ করে যাচ্ছে। একমাত্র মানুষ হচ্ছে এমন একটা সৃষ্টি যারা হচ্ছে আল্লাহর দেওয়া আদেশকে
সঠিকভাবে বা সুচারুভাবে পালন করার মধ্যে তাদের মধ্যে অনীহা দেখা যায়। সেকেন্ড যে অর্থটা বলা হয়েছে সেটা হচ্ছে আম এই আয়াতটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিফ্লেকশন অথবা চিন্তাভাবনা করার যে দরজা সেটাকে খুব উন্মুক্ত করে দিয়েছেন। সো এখানে বলা হচ্ছে যে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটাকে তুমি সিরিয়াসলি নাও নাই। ইভেন নট কনসিডারিং অল দ্য স্টেজেস যে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার ভাগ্য নির্ধারণ করা হয়েছে, তোমাকে একসময় বরণ করতে হবে এবং এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা রয়েছে এবং সেভাবেই তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তুমি এগুলো নিয়ে চিন্তা করো নাই। তুমি এগুলো নিয়ে চিন্তা করে তোমার সময়টাকে সঠিকভাবে তুমি কাজে লাগাও নাই। থার্ড যে অর্থটা সেটা হচ্ছে যে তুমি এখনো বিগ পিকচার যেটা বড় ছবি যেটা সেটা তুমি দেখতে পাও নাই। কারণ হচ্ছে তোমার জন্য তো প্ল্যানটা এখনো কমপ্লিট করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো তুমি জানো না যে রেস্ট অফ দ্য লাইফ তোমার জন্য কি আছে। সো তুমি যদি চেঞ্জ আনতে চাও এখনই সময়। এখনই তোমাকে পরিবর্তন আনতে হবে যে যেই কাজগুলো তুমি এখনো করতে পারো নাই সেগুলো করার জন্য এখন থেকেই তুমি উদ্যোগী হয়ে পড়ো, তুমি চেষ্টা শুরু করো। এবং ৪ নম্বর অর্থ হচ্ছে অ্যাবসোলিউটলি নট। যে আমি তোমাকে এমন কোনো আ অ্যা অ্যাম আমি তোমাকে এমন সামর্থ্য দেই নাই যে তুমি হুবহু হচ্ছে এটাকে ফলো করতে পারবে। সো আ অ্যা কেউ যদি এখন পর্যন্ত গাইডেড না হয় তাহলে সেটাও আল্লাহর প্ল্যান। যে আল্লাহ এখনো তাকে আ গাইডেড হওয়ার জন্য অথবা আল্লাহর অনুসারী হওয়ার জন্য মনোনীত করেন নাই। এবং তোমার যে খারাপ কাজ, সেই খারাপ কাজের কারণেই দেখা গিয়েছে যে তোমার সামনে গাইডেন্স চোখের সামনে তোমার সামনে নিদর্শন চলে এসেছে কিন্তু তারপরেও তুমি সেখান থেকে পথের দিশা খুঁজে পেতে পারো নাই। তোমার হার্ট উন্মুক্ত হতে পারে নাই। এবং সে কারণে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার খারাপ কাজগুলোকে ত্যাগ করতে হবে। তখন দেখবা যে সত্যকে বুঝার মতো, সত্যকে জানার জন্য তোমার হৃদয়টা উন্মোচিত হয়ে পড়েছে। সো যখন আমরা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, তখন আসলে তাদের সামনে এই পজিটিভিটি তুলে ধরতে হবে যে, যদিও এখন পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারি নাই, কিন্তু আমাদের সামনে সুযোগ আছে। লেটস ডু ইট। চলো আমরা চেষ্টা করি। আমরা চেষ্টা করি আমাদের খারাপগুলোকে কমিয়ে এনে ভালোগুলোকে বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলোকে জানার জন্য এবং সেগুলো মানার জন্য আমার যতটুকু সামর্থ্য আছে সেটার জন্য চেষ্টা করার জন্য। এবং সেজন্য ফার্স্ট কি করতে হবে আমাদেরকে? অবশ্যই আমাদের জন্য অব্লিগেশন কি? আমাদেরকে অবশ্য পালনীয় কি? সে কাজগুলো আমাদেরকে জানতে হবে। না হলে তো আমরা জানলাম না যে কোন জিনিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এখনো কমপ্লিট করতে পারি নাই। সো এই ফরজ কাজগুলো সম্পর্কে সঠিক জ্ঞান থাকা সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ফিকি নলেজ যেমন আমি নামাজ পড়ছি। নামাজ সঠিকভাবে পড়তে হলে কিভাবে পড়তে হবে সেটা সঠিক জ্ঞান আমার থাকতে হবে। আমি রোজা রাখছি, রোজার বেসিক জিনিসগুলো কোনগুলো? যেগুলো করলে রোজা ভেঙে যাবে, যে কাজগুলো করলে রোজার গুরুত্ব কমে যাচ্ছে সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। সো প্রত্যেকটা কাজেরই ফিকি সাইডগুলো বা আমার অব্লিগেশন কি, যে কাজগুলো আমাকে মাস্ট করতে হবে সেই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। এটা হচ্ছে ফরজে আইন। যে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি এটা আমাদের দায়িত্ব। যে আমি জানি নাই, শিখি নাই এ কথা বলার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। সূরা ইনসানে ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা।" আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এবং যুগে, যুগে নবী রাসূল এবং আসমানি কিতাব এবং সহিফার মাধ্যমে আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন। আমাদেরকে অন্ধভাবে এই দুনিয়াতে তিনি কিন্তু ছেড়ে দেন নাই। এই পথ দেখানোর পরে এখন আমাদের উপরে হচ্ছে অর্পিত দায়িত্ব যে আমি শুকরগারী বান্দা হব নাকি আমি হচ্ছে নাফরমান বান্দা হব। আমি কি কৃতজ্ঞ হব নাকি আমি অকৃতজ্ঞ হব। এর আগে আমরা কুফর শব্দটার সাথে পরিচিত হয়েছি। এর একটা অর্থ হচ্ছে অকৃতজ্ঞ হওয়া। সো আমি যখন অকৃতজ্ঞ হচ্ছি তখন আসলে আমি কুফরির পথটাকেই বেছে নিয়েছি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে ২৩ নম্বর আয়াতে আমাদেরকে বলে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের উপরে আম কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন। এবং সেই দায়িত্বগুলো হচ্ছে একটা হচ্ছে ন্যাচারাল গাইডেন্স যে মানুষ তার ফিতরা থেকে জানে ভালো কোনটা খারাপ কোনটা। আবার কিছু জিনিস হচ্ছে সে বুঝতে পারে হচ্ছে তার নিজের অস্তিত্ব থেকে। আশেপাশে কি হচ্ছে সেটার উপরে খেয়াল করে ইন দ্য ইউনিভার্স যে বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যদি
তাকায় তাহলে সে বুঝতে পারে। যখন সে মাটির দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, যখন সে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা শক্তি এবং তার যে নিদর্শনগুলো, সেগুলো যখন সে দেখে তখন সে বুঝতে পারে যে তার উপরে অর্পিত দায়িত্ব কী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের মাধ্যমেও সে দায়িত্ব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে আম চ এর আগের আয়াতগুলোতে যে সত্যকে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাই যে এটা হচ্ছে মানুষের জন্য আম মানুষের দায়িত্ব যে সে তার যে সৃষ্টিকর্তা যিনি তাদেরকে এই ধাপে ধাপে একটার পর একটা স্টেজে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার যে নির্দেশ সেই নির্দেশকে সঠিকভাবে পালন করা। কিন্তু আমরা দেখি দুনিয়ার বুকে আসলে কি হচ্ছে, ঠিক উল্টোটা হচ্ছে যে আমরা আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নিয়ামত উপভোগ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নিদর্শন সেগুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আর দেখে দেখে আমরা অকৃতজ্ঞতার পথ ধরছি, আমরা আল্লাহ বিমুখী হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। এবং সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি এখনো তোমার সময় হয় নাই, এখনো তুমি আল্লাহর নির্দেশগুলো পালন করার জন্য সচেতন হও নাই।